রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কুবা এলাকায় যেতেন তখন তিনি উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহার ঘরে যেতেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রখ্যাত সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী এবং নবীজির আত্মীয় মাহরাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তিনি ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে জেগে উঠলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, কিসে আপনাকে হাসালো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের একদল মানুষকে আমার সামনে উপস্থাপন করা হলো, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বিশাল সমুদ্র পাড়ি দিচ্ছে। তারা দেখতে সিংহাসনে বসা সম্রাটদের মতো। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা আরজি জানালেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমিও তাদের অন্তর্ভুক্ত হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ঘুমিয়ে পড়লেন এবং আবার হাসি মুখে জেগে উঠলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা পুনরায় কারণ জীবন জিজ্ঞেস করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম দ্বিতীয় একটি দলের কথা বললেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা আবারও সেই দলে থাকার দোয়া চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি প্রথম দলটির, যারা প্রথম সমুদ্র পাড়ি দিবে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক বছর পর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে যখন ইসলামের প্রথম নৌবাহিনী গঠিত হয় এবং সাইপ্রাস অভিযানের সিদ্ধান্ত হয়, উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা তখন অনেক বৃদ্ধা হওয়া সত্ত্বেও সেই কাফেলায় যোগ দেন। সমুদ্র পার হয়ে সাইপ্রাসের মাটিতে পা রাখার পর তিনি তার সওয়ারি থেকে পড়ে গিয়ে শাহাদাত বরণ করেন। আজ পর্যন্ত সাইপ্রাসের মাটিতে তার কবর ইসলামের বিজয়ের সাক্ষ্য দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন ছিল ওহীস্বরূপ, যা কয়েক দশক পর অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। আরবের মানুষ তখন সমুদ্র পাড়ি দেওয়ার কল্পনাও করত না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম